ধর্ষণ যে করে তার বিচারের আগে ধর্ষিতা মারা যায়। যদি জবাব দিতে না পারেন বাংলাদেশের মানুষ মনে করবে আপনারা জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি করছেন। ধর্ষণ হওয়ার পর 180 দিন কেন লাগবে? জবাবদিহিতা ছাড়া আমরা কারো কোনো কথা শুনবো না। উপদেষ্টারা যারা আছেন তারা প্রত্যেকে জনগণের কাছে জবাবদিহিতা করবেন। তারা যদি মনে করেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে দেওয়া দরকার, কেন রেখে দেওয়া দরকার সেটা বাংলাদেশের মানুষের সামনে তাদের পরিষ্কার করতে হবে। জবাবদিহিতা ছাড়া আমরা কারো কোনো কথা শুনবো না। হ্যাঁ নাতে জবাব দেন। যদি জবাব দিতে না পারেন বাংলাদেশের মানুষ মনে করবে আপনারা জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি করছেন। নতুন যে ছাত্রদের নেতৃত্বে যে ছাত্র সংগঠন গড়ে উঠেছে আমরা দেখলাম সেই দিন রাত্রেবেলা ব্যাপক ক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হল থেকে নেমে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলেন, এইখানে যখন এক দফা এক দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করা হলো, শিক্ষার্থীরা যে দাবি করলেন আমরা দেখলাম অনেক সিস্টেম তদবিরবাদী করে সেই দাবিকে হাওয়া করে দেওয়া হলো। ধর্ষণের প্রধান কারণ হচ্ছে যে সমাজের অবক্ষয় এবং নারীদের যেই সেটা স্টেক সেটা নাই। তাছাড়া হচ্ছে ধর্ষণের পরবর্তীতে আমরা যা দেখলাম সেটা হচ্ছে নারীদের নিরাপত্তা নিয়ে আমাদের যে রাষ্ট্র গণঅভ্যুত্থানের পরে আমরা যে স্বপ্ন নিয়ে এই রাষ্ট্রকে কর্তন করেছি, সেই রাষ্ট্রের যেই এখন ইন্টারিম গভর্নমেন্ট তারা নীরব, তারা ধর্ষকদের বিচারের দাবিতে নিশ্চুপ, তারা যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এটা একটা কারণ ধর্ষণ হওয়ার পর 180 দিন কেন লাগবে, এটা আমাদের প্রশ্ন। ধর্ষক একটা উক্তি এসছে যে ধর্ষণ যে করে তার বিচারের আগে ধর্ষিতা মারা যায়। এটা কেন? ধর্ষণের যারা এর জন্য যথাযথ অন্যায়কারী বা দোষী তাদের কেন আমরা সেই শাস্তির জায়গাটা আনতে পারছি না? এত আমাদের কেন গাফলতি? সরকারকে বলতে চাই বিনা অবিলম্বে যারা ধর্ষক তাদেরকে বিচারের দাবিতে আনা হোক এবং গত দুদিন আগে যে হামলা হয়েছে ধর্ষণের দাবিতে স্মারকলিপি প্রদর্শনে, সেই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। তাছাড়া হচ্ছে যার মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এটাই আমাদের এখান থেকে দাবি।